আমরা এখানে নিউজ সংগ্রহের জন্য আসি। সারা বাংলাদেশ থেকে যত ভুক্তভোগী, যত দুঃখ দুর্দশা কষ্ট, এটা বলার জন্য প্রেস ক্লাবে আসে। আজকে আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, যেখানে সাংবাদিকরা এসেছি আমাদের দাবি নিয়ে। আমি ঠিক জানি না এটা শেষ কোথায়, আর আমাদের আর শেষ পর্যন্ত কতদূর যেতে হবে। আমরা সারা বাংলাদেশের আন্দোলনের খবর প্রচার করি, আর আমাদের বলে এখন নিজেদেরই আন্দোলনে নামার সময় হয়েছে। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই, ভালো সাংবাদিক হলে কি করতে হবে। আমি তাদেরকে বলি যে ভালো সাংবাদিক বাংলাদেশে হয়েও না। কারণ বাংলাদেশে ভালো সাংবাদিকের পরিণতি হয় দুটা। এক নম্বর হচ্ছে যে কোনো মুহূর্তে দিনে বা রাতে তুমি খুন হয়ে যাবা, তোমার পরিবার জানবেও না যে তুমি কিভাবে খুন হলা। এটাই হয় আমাদের সাংবাদিকদের প্রথম পরিণতি। আর আমাদের দ্বিতীয় পরিণতি হচ্ছে একটাই, ভালো সাংবাদিক হবেন, কাউকে তেল মারবেন না, নিরপেক্ষ নিউজ করবেন, আপনাকে একসময় দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের এই সাংবাদিকের শেষ ঠিকানা দুটাই, হয় আমাদেরকে ধরে যেতে হবে এই দেশে, না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে। অথচ আমাদের রাষ্ট্র বারবার বলছে আমরা তাদের তৃতীয় স্তম্ভ, চতুর্থ স্তম্ভ, তাই না? আমাদের স্তম্ভগুলো ভেঙে পড়েছে কিভাবে দেখেন। আমি আজকে খুব আফসোস করে বলেছি, আপনারাও লিখে রাখেন, সকল মিডিয়া সাক্ষী থাকেন, আমি আলী আজহার ইমন বলে গেলাম, এদেশে ভালো সাংবাদিক জন্মাবে না, যুগের পর যুগেও জন্মাবে না। কারণ আমরা ভালো সাংবাদিককে ভালো পরিবেশ দিতে পারছি না। আমরা যদি পরিবেশ দিতে না পারি, আমরা যদি লালন পালন করতে না পারি, তাহলে এই দেশে যুগের পর যুগ চলে যাবে, ভালো সাংবাদিক জন্মাবে না। আর যারা ভালো সাংবাদিক হবে তারা হয় এভাবে খুন হবে নৃশংস ভাবে, রাস্তায় পড়ে থাকবে, অথবা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে ইতিপূর্বে